হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি অনেক অনেক ভালো আছি। তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো আজকে একটু তোমাদের অনেক কিছু শেয়ার করব, শুধু একটা জিনিস নয়। ঘুরতে যাওয়া, জিনিস কেনা, তারপর একটা রান্নার রেসিপি দেখাবো তোমাদের, খুবই সহজ। তো চলো একটু ঘুরে আসো আমাদের এই যে মাঠ আছে, নদীর যে ধার যাকে বলে জলঙ্গি নদীর ধার, তার পাশে এই যে মাঠ আছে, ধান হয়েছে, এটা দেখো। কেমন লাগছে বলো বন্ধুরা? যাদের এই শহরে বাড়ি তাদের ভালো লাগবে। তো আমি আজকে কি করে আমের চাটনি বানাই সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এগুলো হলো মানে অতটা বড় আম না, গাছের আম, ছোট। তো এই জন্য আমি একটু 70% সিদ্ধ করে নিয়েছিলাম আমটাকে। তো তারপর তেলের উপর রাই দিয়ে, রাই ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমটা নেড়ে চেড়ে আমটাকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু গুড়, হাফ গুড় আর হাফ চিনি, ঠিক আছে? তো হাফ গুড় আর হাফ চিনি দিলাম। তো আমি একটা মশলা দেব, মশলাটা কি সেটা দেখো। তোমরা তো মেথি গুঁড়ো অনেকেই দাও, আমি দিই পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নটা কড়াতে নেড়ে ভেজে দিই, আমার তো অনেক সুন্দর লাগে খেতে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো, একটু নিয়ে খেয়ে দেখো একদিন কেমন লাগে। আর শুধু গুড়েরও আমরা ভালো লাগে না, আবার বেশি চিনি খাওয়াও ভালো না, সবই সমস্যা, তাই না? সেই জন্য আমি এই যে এইভাবে বানাই, খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে একটু বলো। তো চলে গিয়েছিলাম একটু ঘুরতে, ঘুরতে গিয়ে এই যে এই আইসক্রিমওয়ালাটা না নতুন এসেছে, দারুণ দারুণ আইসক্রিম ছিল। তো আমরা তো বুঝতে পারছিলাম না কোনটা খাবো। উনি বললো স্পেশালি এটা খুব ভালো, আমার কাছে এটা নিলাম। আর আমার হাজব্যান্ড অন্য একটা নিল। তো ও একটা খেয়ে দেখা যাক কারটা ভালো। এর মধ্যে একটা পাগল এসেছিলো, আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। ওই যে পাগলাটা নিয়ে মানে তাড়াতাড়ি করে পাগলাটা একদম নিয়েই পালিয়ে গেল। এই দেখো, এই দেখো, আর আমার হাজব্যান্ড টাকা দিচ্ছে, দেখেছো? ভালো একটা আইসক্রিম নিয়ে পালালো। তো যাই হোক, মানুষকে দেওয়া ভালো, কিন্তু ও তো সুস্থ, মানে কতটা সুস্থ কতটা কি আমরা জানি না, কিন্তু যারা গরিব মানুষ রাস্তায় বসে থাকে তাদের দিতে ভালো লাগে। তো যাই হোক, নিয়ে গেল, ভালোই লাগলো, মানুষকে খাওয়াতে ভালোই লাগে। তো এবার কারটা ভালো সেটা আমাদের দেখা দেখি হচ্ছিলো আর কি। তো চলো, এবার আমারটা খেয়ে নিল, আমারটা বেশি সুন্দর ছিল খেতে। তো তারপরে এই যে বাড়ি আসছি, বাড়ি আস্তে আস্তে ভাবলাম একটু কিছু ভাজাভুজো নিয়ে যাই। মেয়ের ছুটি হওয়া দেরি আছে, মেয়েকে আনতে গেছিলাম। তো আমার আবার শুধু চপের থেকে এটা বেশ ভালো লাগে খেতে। এটাকে তোমরা ওইদিকে কী বলে, আমাদের এদিকে বলে বম। তো যাই হোক, বাড়ি চলে আসলাম, এসে এই যে দই মিষ্টি নিয়ে আসা হয়েছিল, গরম মিষ্টি আর দই। তো বছরের প্রথম আজকে আম এসলো, আর তরমুজ তো সবসময় থাকেই। এই তিনটে আমের দাম 80 টাকা নিয়েছে, 120 টাকা কেজি। তোমাদের এদিকে কত দাম আমের এখন? তো জানি না কতটুকু কি ভালো হবে খেতে। আর বাজারে গিয়ে আর একটা জিনিস খেয়েছিলাম বন্ধুরা, সেটা হলো ঘুগনি। আমরা এখন চাউমিন টাউমিন এখন অনেকটা ইগনোর করি, আগে প্রচুর খেতাম, একদম ডিপ তেলে ভাজা, যেগুলো খেলে প্রচুর এখন সমস্যা হয়, গ্যাস হয়। ওই জন্য আমরা একটু এগুলো অ্যাভয়েড করে চলি। আর বাড়িতে খেয়েছিলাম, রুটিটা কিনে এনেছিলাম, মিষ্টিটাও কেনা। আর আলু চচ্চড়িটা আমি গরম গরম বাড়িতে এসে বানিয়েছিলাম, কারণ তড়কা খেলে প্রচুর মানে শরীর খারাপ করে, এত গরম পড়েছে না, সেই জন্য। তো কালকে আমি একটা জিনিস নেব, খুব দরকার আমার। তো কালকে একটা কী জিনিস নেবো সেটা দেখতে হলে অবশ্যই পরের ভিডিওটা দেখো। আর তোমরা সবাই ভালো থেকো, দেখাবে পরের ভিডিওতে, বাই।